নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের ক্লাস 9 তথা নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে সেকেন্ড ইউনিট টেস্ট তথা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য জীবনবিজ্ঞান বিষয়ের 12 নম্বর মডেল স্কুলের প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি 352 নম্বর পেজের 12 নম্বর মডেল স্কুল সোনারপুর বিদ্যাপীঠ এইচএস। এই স্কুলের প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি, তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। একে থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। প্রথমে রয়েছে প্রদত্ত কোনটি সালোক সংশ্লেষের উপাদান নয়? অপশান সিতে কার্বন ডাইঅক্সাইড। 2 নম্বরে গ্লাইকোলাইসিস প্রক্রিয়া অন্তিম উৎপাদিত বস্তুটি হলো অপশান এতে পাইরুভিক অ্যাসিড। 3 নম্বর প্রোটিন পরিপাককারী উৎসেচকটি হলো অপশান ডিতে পেপসিন। 4 নম্বরে মানুষের রক্তে উপস্থিত মুখ্য খনিজ পদার্থের নাম হলো অপশান সিতে লোহা। 5 নম্বরে হেনরি লুপ অংশে প্রদত্ত কোন উপাদানটি শোষিত হয়? অপশান বিতে Na প্লাস আয়ন। বিভাগ ক্ষয়ের 2 দাগের নিচের 13টি প্রশ্ন থেকে 10টি প্রশ্নের উত্তর নির্দেশ অনুসারে লেখো। এতে রয়েছে নিচের বাক্যগুলির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসা যে কোনো দুটি। প্রথমে হচ্ছে বাষ্পমোচনের হার বৃদ্ধি পায় বাতাসে ড্যাশ হ্রাস পেলে, উষ্ণতা হ্রাস পেলে। 2 নম্বরে লেবুতে রেচন পদার্থ রূপে ড্যাশ সঞ্চিত থাকে, সাইট্রিক অ্যাসিড সঞ্চিত থাকে। 3 নম্বর মৃতজীবী পুষ্টি সম্পন্ন করে একটি সপুষ্পক উদ্ভিদ হল ড্যাশ মনোট্রোফা। বিদ্যাগের নিচের বাক্যগুলি সত্য না মিথ্যা নিরূপণ করো। প্রথমে হচ্ছে রক্তরসে আলফা ও বিটা অ্যাগ্লুটিনিন থাকে, সত্য। 2 নম্বরে ব্যাপন প্রক্রিয়ার জন্য অর্ধভেদ্য পর্দা প্রয়োজন, মিথ্যা। 3 নম্বরে ম্যাগনেসিয়ামের অভাবে পাতায় ক্লোরোসিস হয়, সত্য। সিধা ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভের সম্পর্ক স্থাপন করে লেখো। গ্রানা, আলোকদশা, ট্যানিন, চা গাছের পাতা, ক্রেবস চক্র, টিসিএ চক্র। দ্বিতীয় একটি শব্দ বা একটি বাক্যে উত্তর দাও। প্রথমে হচ্ছে কোনটি বিষাদৃশ্য তা খুঁজে লেখো। এখানে বিষাদৃশ্য হচ্ছে ট্যানিন। 2 নম্বরে এডিপি এর পুরো কথাটি লেখো। অ্যাডিনোসিন ডাইফসফেট। 3 থেকে নিচে 4টি বিষয়ের মধ্যে 3টি একটি বিষয়ের অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বার করে এবং লেখো নেফ্রন। 4 নম্বরে কোন প্রাণীর দেহে অতিরিক্ত বায়ুথলি থাকে? পায়রা দেহে অতিরিক্ত বায়ুথলি থাকে। বিভাগ গয়ের 3 থেকে সংক্ষিপ্ত উত্তর দাও। প্রথমে সালোক সংশ্লেষে জলের দুটি ভূমিকা লেখো। এই প্রশ্ন উত্তরগুলি তোমাদের রায় আর মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছে, লক্ষ্য করো। 218 নম্বর পেজে রয়েছে। এই জলের ভূমিকা লক্ষ্য করো। এখানে একটা, এই 2, 3 মোট 4টা জলের ভূমিকা 4টা রয়েছে, এখানে যে কোনো দুটি লিখবে। 2 নম্বরে রয়েছে প্রদত্ত উপকারগুলির উৎস ও অর্থকরী গুরুত্ব লেখো। কুইনাইন, রেসারপিন। আচ্ছা, লক্ষ্য করো যে কুইনাইন শৃঙ্খলা গাছের বাকল উৎস। অর্থকরী গুরুত্ব ম্যালেরিয়া রোগের ওষুধ তৈরিতে কাজে লাগে। রেসারপিন হচ্ছে উৎস হচ্ছে সর্পগন্ধা গাছের মূল, উচ্চ রক্তচাপ কমানোর ওষুধ তৈরিতে ব্যবহৃত হয়। 3 নম্বরে রয়েছে প্রদত্ত বিষয়ের উপর ভিত্তি করে ব্যাপন ও অবিশ্রবণের পার্থক্য লেখো। 268 নম্বর পেজে রয়েছে। কি কি বলেছে? পর্দার উপস্থিতি সঞ্চারণ। এই যে পর্দার উপস্থিতি, কোনো পর্দার প্রয়োজন হয় না, অর্ধভেদ পর্দার প্রয়োজন হয়। আর সঞ্চারণের অভিমুখ, এই যে বেশি ঘনত্বযুক্ত স্থান থেকে কম ঘনত্বের দিকে সঞ্চারিত হয়, কম ঘনত্বযুক্ত স্থান থেকে বেশি ঘনত্বের দিকে সঞ্চারিত হয়। 4 নম্বরে কলসপত্রী উদ্ভিদকে পতঙ্গভোগ উদ্ভিদ বলা হয় কেন? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 5 নম্বরে মানব হৃৎপিণ্ডকে দ্বিচক্রী হৃৎপিণ্ড বলে কেন? উত্তরটি তোমাদের রায় আর মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি উত্তরগুলো।
লক্ষ্য করো, এই যে এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখবে। আগের ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, নাহলে ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। 6 নম্বর রয়েছে ফুসফুস হলো সহায়ক রচন অঙ্গ, উক্তিটির যথার্থতা ব্যাখ্যা করো। এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখবে। 7 নম্বরে রয়েছে রক্ত তঞ্চনে সাহায্য করে এমন দুটি প্লাজমা প্রোটিনের নাম লেখো। ফাইব্রিনোজেন ও প্রোথ্রম্বিন। প্রোথ্রম্বিন। বিভাগ ঘয়ের 4 থেকে নিচের 3টি প্রশ্ন বা তার বিকল্প প্রশ্নের উত্তর দাও। প্রথম হচ্ছে মানবহিতপণ্যের লম্বাচ্ছেদের চিত্র অঙ্কন করে প্রদত্ত অংশগুলো চিহ্নিত করো। আচ্ছা, আমি প্রশ্নটি দেখিয়ে দিচ্ছি তোমাদের, প্রয়োজন অনুযায়ী যেগুলো চিহ্নিত করতে হবে সেগুলো চিহ্নিত করে নেবে তোমরা। অথবাতে রয়েছে নেফ্রনের একটি সরল চিত্র অঙ্কন করে প্রদত্ত অংশগুলি চিহ্নিত করো। পুরো ছবিটি দেখিয়ে দিচ্ছি, তোমরা যেগুলো চিহ্নিত করতে হবে সেগুলো এঁকে চিহ্নিত করো। 2 নম্বরে রয়েছে রক্ততঞ্চন কাকে বলে, এই প্রক্রিয়াটি সংক্ষেপে আলোচনা করো। উত্তরটি রায়ান মার্টিনের সহায়িকা ভিত্তিতে আছে, লক্ষ্য করো। এই যে রক্ততঞ্চন কাকে বলে, এখান থেকে শুরু করে এতটা লিখবে। আচ্ছা, তারপরে রক্ততঞ্চনের প্রক্রিয়াগুলো লক্ষ্য করো। এই যে প্রক্রিয়া, এখান থেকে শুরু করবে। আগের ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, নাহলে ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। এতটা পর্যন্ত লিখবে। অথবাতে দেখো, তুমি মাংসকে খাদ্য হিসেবে গ্রহণ করলে তা তোমার পরিপাক নালীর বিভিন্ন অংশে কীভাবে পাচিত হবে তা বর্ণনা করো। উত্তরটি দেখো, এই যে মাংস পরিপাক কীভাবে হয়, এই যে এখান থেকে শুরু করে এই ছকটা পুরোটা তুলে ধরবে, অর্থাৎ এতটা পর্যন্ত লিখবে তোমরা। পরের প্রশ্ন রয়েছে মিথজীবী ও পুষ্টির মধ্যে দুটি পার্থক্য লেখো। লক্ষ্য করো, 4টি পার্থক্য তোমাদের সামনে তুলে ধরলাম। তিনি দেখে সালোক সংশ্লেষের অন্ধকার দশার ঘটনাগুলি সংক্ষেপে উল্লেখ করো। উত্তরটি দেখো তোমরা, এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও। এতটা রয়েছে। অথবাতে রয়েছে উদ্ভিদের প্রদত্ত রেচন কৌশলগুলি বর্ণনা করো। পত্রমোচন, বাকলমোচন, ফলমোচন। একে একে লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে তোমরা। এই যে পত্রমোচন রয়েছে দেখো, বাকলমোচন, তারপরে রয়েছে ফলমোচন। দিয়ে তোমরা এতটা পর্যন্ত লিখবে। পাঠ প্রশ্ন, গন্ধ ও রোদনের একটি করে অর্থনৈতিক গুরুত্ব লেখো। লক্ষ্য করো, গন্ধ ও রোদনের একটি করে অর্থনৈতিক গুরুত্ব হয়, দেখে নাও। এই গন্ধ বা গামের এই যে অর্থনৈতিক গুরুত্ব মোট 4টে দেওয়া হয়েছে, রোদন বা রিজেনের মোট 4টে দেওয়া হয়েছে, এর মধ্যে যে কোনো একটি করে লিখে নেবে। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখাবে। টাটা, বাই বাই।